গাছে স্যাভলন দিলে কি হয়? ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই সবাই অবাক হয়েছেন। মানুষের চিকিৎসায় ব্যবহৃত জীবাণুনাশক স্যাভলন গাছের আবার কি উপকার করবে? দর্শক, এই ভিডিওতে স্যাভলন মিশ্রিত এমন একটি দ্রবণ তৈরি করব যেটি ব্যবহারে মরিচের পাতা কোঁকড়ানো, ফল ছিদ্রকারী পোকা, মিলিবাগ, জাপ পোকা, থ্রিপিস ও মাছি পোকার হাত থেকে খুব সহজেই গাছকে রক্ষা করতে পারবেন। মাঠ ফসল সহ ছাদ বাগানে যে কোনো সবজি ও ফল গাছে ব্যবহার করা যাবে। তো চলুন শুরু করা যাক। দর্শক, বর্তমান সময়ে মরিচ গাছে মরিচ ধরানো বিস্ময়কর এক ব্যাপার। কারণ এত পরিমাণ গাছের পাতা কোঁকড়ানো লাগে যে গাছে মরিচ তো দূরের কথা, স্বাভাবিকভাবে বৃদ্ধিই পায় না। স্যাভলন মিশ্রিত দ্রবণ গাছে দিলে কি হবে তা ভিডিওর শেষ অংশে বলবো। তার আগে চলুন দ্রবণটি কীভাবে তৈরি করতে হবে সেটি দেখে নেই। এই কার্যকরী দ্রবণ তৈরি করার জন্য বেশ কিছু উপকরণ প্রয়োজন হবে, তবে সবগুলো উপকরণই আপনারা বাড়িতেই পেয়ে যাবেন। দ্রবণ তৈরি করার জন্য আমি এখানে কর্পূর বা ন্যাপথলিন, স্যাভলন, বেকিং সোডা, হলুদ গুঁড়া এবং সামান্য পরিমাণে ডিটারজেন্ট পাউডার ব্যবহার করেছি। আমি এখানে 1 লিটার দ্রবণ তৈরি করব এবং এই 1 লিটার দ্রবণ তৈরি করতে কি পরিমাণে আপনাদেরকে মেশাতে হবে সেটি বলবো। আপনারা আপনাদের গাছের পরিমাণের উপর নির্ভর করে দ্রবণের পরিমাণ কম বেশি করে নেবেন। দর্শক, প্রথমেই এরকম একটি মগে 1 লিটার পরিমাণ ফ্রেশ পানি নিতে হবে। এবার প্রথমেই এই পানিতে ব্যবহার করতে হবে কর্পূর বা ন্যাপথলিন। আপনারা সবাই জানেন ন্যাপথলিনের একটি ঝাঁঝালো গন্ধ রয়েছে। এটি আমি এখানে গুঁড়া করে ব্যবহার করেছি, আপনারাও গুঁড়া করে ব্যবহার করবেন। একটি বিষয় বলে রাখি, ন্যাপথলিন একটি উদ্বায়ী পদার্থ, এটি পানিতে দ্রবণীয় নয়, তাই যতটুকু সম্ভব পানির সঙ্গে মেশানোর চেষ্টা করবেন। এটি পানিতে ব্যবহারের ফলে দ্রবণের শক্তি মাত্রা বাড়বে। আমি এখানে বড় সাইজের একটি কর্পূর ব্যবহার করেছি। কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করার পর হাফ চামচের একটু বেশি 2 থেকে 3 গ্রাম পরিমাণ বেকিং সোডা, এটি রান্নার কাজে ব্যবহার করা হয়, প্রায় সব বাড়িতেই থাকে। এটি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এটি গাছের পাতা ক্লিন করতে সহায়তা করে, যার ফলে গাছ অধিক পরিমাণে খাদ্য তৈরি করতে পারে। দর্শক, এবার এই দ্রবণে মেশাতে হবে গুরুত্বপূর্ণ একটি উপাদান, এটি হলো স্যাভলন। এটি মূলত একটি জীবাণুনাশক, যেটি বিভিন্ন প্রকার জাপ পোকা, মিলিবাগ, থ্রিপিস এগুলোকে গাছ থেকে দূরে রাখতে সহায়তা করবে। আপনারা স্যাভলনের পরিবর্তে ডেটলও ব্যবহার করতে পারেন। 1 লিটার পানির জন্য আমি এখানে 3 ml পরিমাণ মেশাবো, এর বেশি দিবেন না। আমি এখানে হাফ চামচের একটু বেশি নিয়েছি। কিছুক্ষণ মেশানোর পর এই দ্রবণে অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ সম্মিলিত আমাদের ঘরের ছত্রাকনাশক হলুদ গুঁড়া মিশ্রণ করতে হবে। 1 লিটার পানির জন্য হাফ চামচের একটু বেশি মেশাবো। এটি বিভিন্ন ছত্রাকের বিরুদ্ধে কার্যকরী ভূমিকা পালন করে। এবার এই দ্রবণকে কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। সুপ্রিয় দর্শক, এবার এই দ্রবণের সর্বশেষ যে উপাদানটি মেশাবো এটি হলো ডিটারজেন্ট পাউডার। আপনারা যখন গাছে স্প্রে করবেন ঠিক তার আগে এটি মেশাতে হবে। 1 লিটার পানির জন্য 1 গ্রাম পরিমাণ মেশালেই হবে। যেহেতু এখানে আগেই স্যাভলন মেশানো হয়েছে তাই পরিমাণে কম দিবেন, এর বেশি দিবেন না, এতে করে দ্রবণের পাওয়ার অনেক বেশি হয়ে যাবে। তো বুঝতেই পারছেন, দ্রবণের পাওয়ার বেশি হলে গাছের পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই 1 চিমটি পরিমাণ ডিটারজেন্ট পাউডার ব্যবহার করলেই হবে। কিভাবে এবং কখন স্প্রে করবেন? দর্শক, এটি বিকেলবেলা সম্পূর্ণ গাছে ভিজে স্প্রে করবেন। দেখুন আমি এখানে কিভাবে আমার এই মরিচ গাছে স্প্রে করছি। এরকমভাবে বোতলে কিভাবে মরিচ চাষ করতে হয় তা নিয়ে অন্য একটি ভিডিওতে বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। এইরকম যাদের সিম গাছে প্রচুর পরিমাণে জাপ পোকার উপদ্রব বেড়ে গিয়েছে তারা খুব ভালোভাবে স্প্রে করে দেবেন। বিকেলে স্প্রে করার পর সকালে উঠেই দেখবেন জাপ পোকা শুকিয়ে মারা গেছে।
একইভাবে মিলিবাগের উপর আপনারা স্প্রে করে দিবেন, দেখবেন গাছ থেকে মিলিবাগ চলে যাবে। পাতা কোঁকড়ানো মরিচ গাছে খুব ভালোভাবে আপনারা নিচ থেকে উপর পর্যন্ত ভিজিয়ে স্প্রে করবেন। একইভাবে আপনারা আপনাদের লেবু গাছও স্প্রে করে দিবেন, এতে করে লেবু গাছের পাতা কোঁকড়াবে না। এই দ্রবণের উপকারিতা, এটি ঘরোয়াভাবেই বাড়িতেই তৈরি করা যায়, তাই যখন খুশি তখন খুব সহজে বানিয়ে স্প্রে করতে পারবেন। সবজি এবং ফল গাছের যে কোনো রকমের পোকা এবং ছত্রাকের জন্য এটি ব্যবহার করতে পারবেন। বিশেষ করে জাত পোকা, মিলিবাগ, থ্রি পিস এবং লেদা পোকা। একইভাবে সাদামাছি এবং মাকড় দমন করতে পারবেন। সতর্কতা, এটি যে পরিমাণে মেশানোর কথা বলা হয়েছে এর চেয়ে বেশি কোনোভাবেই মেশাবেন না। এটি সংরক্ষণ করা যাবে না। কোনোভাবে দ্রবণের মাত্রা বেশি দিয়ে ফেললে অবশ্যই সকালবেলা শুধু পানি দিয়ে স্প্রে করবেন। ভিডিওর কোনো অংশ বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।